ব্লগ স্টার্ট করো। ওকে। হ্যালো বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে কোথা থেকে সময় চলে গেছে জানি না। এখন পুরো বিকেল হয়ে গেছে, দেখো সূর্য ডুবছে, আর আমাদের এখানে কি যে ঠান্ডা, আমি করতে পারছি না, মানে মুখ খুলে কথা বলতে পারছি না, আমার মুখ ঠোঁট শুকিয়ে যাচ্ছে, দাঁত শুকিয়ে যাচ্ছে, কি বাজে অবস্থা, এর মধ্যে খেলে যাচ্ছে। ও যাই হোক, এখন বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, কালকে বেরোবো সকালবেলায়। আমাদের কালকে সকালবেলায় ওই বুলেট ট্রেনের টিকিট রয়েছে, তো কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে। তার জন্য এখন আমরা শেষবারের মতন যে সমস্ত শপিংয়ে যাচ্ছি, কেননা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে গিয়ে মরেও যেতে পারি ঠিকঠাক জিনিসপত্র না নিলে। তো যাতে না মরি, সমস্ত জিনিস একেবারে ঠিকঠাক কেনাকাটা করে তারপরে যাব। আর এখন যাচ্ছি আমরা টিকিট পিক করতে। তোমার হচ্ছে এই বুলেট ট্রেনে যে টিকিট হয় না, ওটা পাসপোর্ট দেখিয়ে তারপর তুলতে হবে, নাহলে দেবে না। তাই ওখানে যাচ্ছি, এখন বাসে করে যাচ্ছি। বাসে উঠে পড়েছি, এবার এখন স্টেশন যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা। বাস থেকে নেমে পড়েছি, এবার ট্রেন ধরবো। ট্রেন ধরে টোকিও স্টেশনে যাচ্ছি টিকিট আনতে, শিনকানসেনের বুলেট ট্রেনের টিকিট আনতে। আর টিকিট নিয়ে কালকে বেরিয়ে যাবো। রুটি, চিকেন, জ্যাকেট, পেয়ার অফ শক্স। ট্রেনে বসে এখন লাস্ট মিনিটের লিস্ট করছি, যদি কোনো কিছু বাকি না থেকে যায় তার জন্য। এই দেখো এখানে সবাই কত হেল্পফুল, একজন মানে চলতে পারে না এমন মানুষকে স্টেশনের লোকজন হেল্প করছে। তো এই যে আমরা টোকিও স্টেশনে চলে এসেছি, এখান থেকে এখন টিকিট কালেক্ট করবো। দেখো টিকিটের জন্য পেছনে কত লাইন, সবাই ঘুরতে যাচ্ছে, এখানে ছুটি পড়ে গেছে এখন। দেখো বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় লাইন। তো আমি বাইরে চিল করছি। তো আমরা একজন না ইন্ডিয়ান কাপল ও বৃদ্ধ আন্টি আঙ্কেল রয়েছে, ওনাদেরকে হেল্প করছে, কেন ওরা কথাবার্তা বলতে পারে না, ওদেরকে একটা জন্য সমস্যা হচ্ছে টিকিট নেওয়ার জন্য, সেখানে হেল্প করছে আমরা আমাদের খুব ভালো ছেলে আম্বা। গাইজ এখন আম্বা আন্টি আঙ্কেল ওনাদের হেল্প করছে, তাই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি পাসপোর্ট নিয়ে। আর পাসপোর্ট ছাড়া এখানে তোমার হচ্ছে টিকিট দেবে না, এটাই সমস্যা। তো একটু আগে যে আঙ্কেল আন্টির সাথে দেখা হয়েছিল, ওনারা কথা বলতে পারে না, ওনাদের প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আম্বু হেল্প করলো দাঁড়িয়ে, ওনাদের সমস্ত কিছু টিকিট কেনা থেকে শুরু করে সব কিছুতে হেল্প করলো। থ্যাংক ইউ আম্বু। আম্বু কিন্তু যেমন সেমন ছেলে নয়, ও খুব শিগগিরই আইএএস হবে। তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে প্লিজ। ও খুব পড়াশোনা করছে, ও অলরেডি কিন্তু পড়াশোনা করে প্রিলিমস আইএএস হওয়ার যে প্রিলিমস সেটা পাস করে গেছে। এবার বাকি যে স্টেপগুলো হচ্ছে ওর জন্য প্রার্থনা করো। এ দেখো তোমাদের ঘুরিয়ে একবার দেখাই টোকিও স্টেশনটা কত সুন্দর। ওয়াও, দেখেছো বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। বাট বাই বাই টোকিও, আজ থাকছি না কাল থেকে 5 দিন আর টোকিওর সাথে দেখা হবে না। এবার দেখা হবে জাপানের অন্য শহরের সাথে, যেখানে বরফে ঢাকা থাকবে। তো ফাইনালি এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম, যাকে নিয়ে ঘুরতে যাব, যাদের সাথে আর কি, সে চলে এসছে। হাই से हाई टू माय सब्सक्राइबर्स। हेलो ये क्या है? ये तोतोरो कहाँ से खरीदा? ये स्टूडियो जिप्लेस। स्टूडियो जिप्लेस। तो आज तक है 4 থেকে 5 दिन, नहीं हम कब तक है, तो कब तक भैया? 7 दिन तक वो ऐसे ही ब्लॉग में रहेगा, तो उनको वेलकम कर देना कमेंट बॉक्स में। ओके আম্বু তো আম্বু এখন ইউনিক্লো খুঁজছে ম্যাপে, এখানে আশেপাশে কোথায় ইউনিক্লো আছে, কারণ আমাদের আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে। কিনে একবারে প্যাকড করে সুটকেস গুছিয়ে কালকে বেরিয়ে যাবো। वैसे भी आई फील इन देयर हार्ट दे आर वेरी स्वीट पीपल। ताइवानीज या ओके। लाइक इन जनरल। तो तुम्हें कहाँ लगा कि जापानीज लोग ताइवानी से कम है? मतलब ऐसे लोग टकरा कर रहे हैं बिना थैंक यू बोले या सॉरी बोले। Why do you live in Taiwan? Taiwan depends on the area, na? Depends on the area, I agree.
তো যেহেতু আমাদের বন্ধু মানে শাশ্বত একটু ওভার সাইজ মানে ও একটু হেলদি, তার জন্য সব জায়গায় ওর জামা কাপড় কিনতে পাওয়া যায় না। তো আমরা এখন এই যে দেখো সাকা জেন বলে একটা জায়গায় এসেছি, এখানেই একমাত্র 6XL 8XL এরকম জিনিসপত্র পাওয়া যায়। তো লেটস জাস্ট সি, চলো ভেতরে কি পাওয়া যায় কি না পাওয়া যায়, কেননা যদি না পাওয়া যায় তাহলে আর ওর যাওয়া হবে না আর কি। পাওয়া তো যাবে, হোপফুলি পাওয়া যাবে। Okay. তো গাইজ দেখো এখান থেকে এখন ও সব কিছু কিনবে কালকে যাওয়ার জন্য। এরপরে আমরা আমার কেনাকাটার জন্য ইউনিক্লোতে যাবো ওখানে। मुझे थोड़ा भूख लगा है तो मैं पास के 7-Eleven से थोड़ा कुछ खा के आता हूं। তো এখানে বার্গার কিং রয়েছে আর পাশে KFCও রয়েছে। তো দাদা খাবো কি খাবো? তো এই যে KFC রয়েছে, চল KFC থেকে কিছু খাই। মোচি গাইজ অনেক আছে মাসাই। তো কেনা হয়ে গেছে, এবার কিছুক্ষণ দাঁড়াতে হবে এটা নিয়ে। সত্যি খুব খিদে পেয়েছে, আমি জানি না কেন আজকাল খুব খিদে পাচ্ছে কোথায় কোথায়। তোমাদেরকে একই কথা বলে যাচ্ছি, খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, ডাকবে ওখান থেকে। রোল এখানকার চিকেন রোল বলে যেটাকে, চলো খেয়ে দেখি কেমন লাগে। মারাত্মক টেস্ট এটা। তো আমরা চলে এসেছি এবার ইউনিক্লোতে। হ্যাঁ, তো যেখানে আমার জন্য কিছু নেওয়া হবে। अलग अलग वहाँ पे नहीं सेम ही है, सेम ही है वही चीज था। ये जो मैंने पहना है यही है same। कलर लंबा कलर व्हाइट लेते वो तो शॉर्ट है हमको बड़ा लेना है ना। তো লেটস সি। তো এই ঘুরতে যাবো করে কয়েকদিন ধরে অনেক কেনাকাটা করছি, আর আজকেই একদম শেষ কেনাকাটা করবো, সেটা হচ্ছে এই ইউনিক্লো থেকে। চলো আমার সাথে কী কিনি দেখি। অ্যাকচুয়ালি আমি ব্লগ বানানোর জন্য এত ব্যস্ত থাকি যে আমি কোনো দিকে ধ্যান থাকে না, তাই আমাদের আম্বু कलर इज ऑल्सो गुड। फाइनली हमको कलर मिल गया। मिल गया, आई लव दिस। इसका प्राइस है कितना है? 14,900 मतलब 15,000। তো দুটো থার্মাল নিলাম, কারণ ওখানে প্রচুর ঠান্ডা, ভেতরে পড়তে হবে থার্মাল। আর একটা লং জ্যাকেট নিলাম এখান থেকে। 14,000 টাকার বাজার করলাম এখন, ভাবা যায়। তার সাথে তো আগের বাজার রয়েছে, টিকিট খরচ, ওখানকার সব কিছু খরচ। শুধুমাত্র ঘোরার জন্য কত কিছু করতে হচ্ছে। তো এটা হচ্ছে জাপানের সব থেকে বড় মিষ্টির দোকান, এটাকে বলে টোকিও মিঠাইওয়ালা। এখন আমরা এখানে আসলাম খেতে। बैठ के खा सकते हाँ। ऑर्डर कर लीजिए। पहले ऑर्डर कर। তো আমরা টোকিওর একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে মিষ্টির দোকান অ্যাকচুয়ালি, ওপরে রেস্টুরেন্ট। এখানে এখন কিছু খাবো, রাতের খাবার খেয়ে তারপর বাড়ি ফিরবো। তো গাইস আম্বু অর্ডার করেছে, क्या क्या ऑर्डर किया तुमने? छोले भटूरे, 3 छोले भटूरे और 1 गाजर का हलवा। गाजर का हलवा कौन खाएगा? मैं अच्छा तो तीनटे। गाजर का हलवा लो। क्या खाना है? छोले भटूरे। তুমি ওই ছোটো ভেটুরে খাতে, আর জানি না কেন গাজরের হালুয়াই এত পছন্দ করে নন বেঙ্গলিরা, আর আমাদের তো নলেন গুড় হলেই চলে, গাজরের হালুয়া টালুয়ার সাথে অত ধার ধারি না আমরা। চলে এসেছি আমাদের ছোলে ভাটুরে, গরম গরম। মারাত্মক টেস্ট। তো ফেরার পথে এখান থেকে ডিনার করে ফিরলাম, কেননা বাড়িতে গিয়ে আবার রান্না করবো, এত রাত হয়ে গেছে। তারপরে এখনও এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, কত কাজ। তারপরে এখনও প্যাকিংয়ের অনেক কিছু বাকি আছে। তো গাইজ বাড়িতে চলে এসেছি এত সব কিছু শপিং করে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে শাশ্বত আমার জন্য দেখো তাইওয়ান থেকে এত কিছু গিফট নিয়ে এসছে, সব মিষ্টি, তাইওয়ানিজ মিষ্টি। তোমাদের পরে খুলে দেখো, ওখানে ফিরে আসি। কোনো মিষ্টি তো কোনো সমস্যা নেই। আর শাশ্বত আমাদের এই ঘরে ঘুমাবে। হাই শাশ্বত। हेलो। पैकिंग? यस। ओके ओके, तो मैं फ्रेश हो जाता हूँ। ओके ओके। চলো গাইজ ঘুমাবো ওর ঘরে। তারপরে আম্বুর সাথে কথা বলছি, আম্বু তারপর উপরে ঘরে চলে যাবে। জুতো অর্ডার করেছিলাম, কেননা কোথাও পাচ্ছিলাম না জুতো। এখানে ওই বরফের দেশে যাওয়ার জন্য জুতোগুলোর খুবই আকাল পড়ে গেছে, জানি না কেন। এখানে এত ঠান্ডা, পাশেই বরফের দেশ, তাও একটু জুতোপত্র রাখে না। এখন পরে দেখবো কেমন হয়, দাঁড়াও দেখি। বরফে যাতে পরা যায়, বরফে পরে গ্রিপ করা যায়, যাতে পিছনে না পড়ে যায়। তোমরা তো ভিডিওতে দেখো এই যে বরফের সিঁড়ির মধ্যে কীভাবে পড়ে যাচ্ছে ওটা। আর তাছাড়া বরফে যেন পায়ের অবস্থা খারাপ না হয়ে যায়, তার জন্য এটা নেওয়া। দেখো এটার মধ্যে কেমন পশম ভেতরটা, পড়লে একেবারে গরম লেগে যাবে। দেখো
এই জুতো নিয়েছি। আর এবার সাথে রয়েছে তোমার এখানে মোটামুটি ধরে রাখো তাই 25,000-30,000 টাকার উপরে বাজার রয়েছে, কেননা আগের আর এখনকার, আজকে 14,000 টাকার আর আগের প্রায় 14-15,000 টাকার, 30,000 টাকার মতন বাজার রয়েছে। তারপরে টিকিট তোমাদের দেখায় 1 মিনিট। এইসব কেনাকাটার সাথে এই যে পাস, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো টিকিট খরচ এখানে কত যে দাম, মানে শুধুমাত্র বুলেট ট্রেনে চড়ার জন্য এখানে যে কত টাকা পে করতে হয়, শুধুমাত্র বুলেট ট্রেন বললেই হয়ে যায় না, বুলেট ট্রেনের পেছনে প্রচুর খরচ থাকে। তোমাদের আমি দেখাচ্ছি, এতে দেখো 27,000 জাপানিজ ইয়েন পড়ছে এক একটা টিকিটের দাম। 3টে টিকিট নেওয়া আমাদের 3 জনার, তো মোটামুটি ধরো 15,000-16,000 টাকা ইন্ডিয়ান টাকায় পড়েছে এই যাওয়ার টিকিট। আবার আসার সেম টিকিট রয়েছে, তার সাথে এই কেনাকাটা, এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। তো ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি, কারণ আবার প্যাকিং করতে হবে। প্যাকিং করে নিয়ে আমি একটু না ঘুমালে কালকে আবার যেতে পারবো না, আমার ওটাই সমস্যা। একটু যদি রেস্ট না নিই, পরের দিন সকালবেলা ওই কেমন একটা ডেজি ফিল হয়, আমার ভালো লাগে না। তো একটু ফ্রেশ হয়ে যাব। এখনো স্নান করিনি, এখনো আবার স্নানও করতে হবে। হ্যাঁ, আমি তো ভুলে গেছি আমার স্নান করিনি, এত রাত হয়ে গেছে। আমাদের এখানে কটা বাজে? এখন প্রায় 11:30 মতন বাজে। এই ভিডিওটাকে এডিট করব, আপলোড করব, স্নান করব, তারপর গিয়ে ঘুমাবো। তো ব্লগটা এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব করে দাও। কালকে থেকে ঘোরার ভিডিওগুলো আসছে, আর সাথে একটা ব্যাচেলার ছেলে জাপানে কীভাবে থাকে, কীভাবে কাটায়, জাপান কীরকম, সমস্ত কিছু আমার ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, বাই।